আমি আপনার সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে রোজা শুরু হয়েছে, প্রবাসীরা এখানে রোজা রাখছেন এবং প্রবাসীরা আপনারা জানেন যে নিজের আত্মীয় স্বজন মা বোন সবাইকে রেখে এখানে প্রবাসী। তো এখানে প্রবাসীরা সাধারণত এখানে বাংলাদেশি অধ্যুষিত যে মার্কেটগুলো আছে সেখানে ওরা ইফতারে আসেন এবং হোটেলগুলোতে ইফতার আয়োজন করে থাকেন। তো ইফতার আয়োজনে আজকে যারা এখানে ইফতারি করবেন এবং যারা ইফতার আয়োজন করেছেন তাদের সাথে আমি কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। কাস্টমার আসছে নির্বিলে। আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম আমরা করছি, বিশেষ করে বিরিয়ানি টিরিয়ানি থেকে শুরু করে কাচ্চি বা আমাদের স্পেশাল একটা আইটেম রয়েছে যেটা হচ্ছে আমরা মেজবান, খুবই পরিচিত জনপ্রিয় সৌদি আরবে। এটি খুবই ভালো রেসপন্স পাচ্ছি। কাস্টমারদের স্বতঃস্ফূর্ত আশা, আমরা আশাবাদী আরও ভালো রেসপন্স পাবো। দোকানের পরিবেশ থেকে শুরু করে মানসম্মত আইটেম করার চেষ্টা করছি আমরা। আচ্ছা, আপনারা এখানে যারা আসে আমাদের দোকানে সবাই হচ্ছে বাঙালি, বেশিরভাগ হচ্ছে। তো বাঙালিরা যখন আমাদের এখানে আসে আমাদের তখন এমনিতেই অন্যরকম একটা ফিল কাজ করে যে বিদেশের বাড়িতে আমরা বাঙালিদেরকে পাচ্ছি। এই জিনিসটা খুবই আনন্দের। আর কাস্টমারও আমাদেরকে খুবই রেসপন্স করে যে আমরা কাস্টমারদের সাথে সুন্দর এবং আচরণ বিধি যেভাবে পালন করে চলছি, আলহামদুলিল্লাহ খুব ভালো সব মিলিয়ে কাস্টমারদের থেকে। এক দুইটা নিলে হবে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের অনেক আইটেম আছে, যেমন শিক কাবাব, বড়ি কাবাব, আপনার আছে টিকা, লাচ্ছি, ফালুদা, চিকেন রোস্ট, চিকেন রাজালা, মাটন রাজালা, জালি কাবাব, শামি কাবাব, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ, বেগুনি। আলহামদুলিল্লাহ অনেক প্রবাসীদের আমরা সাড়া পাচ্ছি। আপনি একজন প্রবাসী হিসাবে যখন আপনার কাছে ইফতারির জন্য আজকের এই রমজান মাসে প্রবাসীরা আসেন তখন আপনার কাছে অনুভূতিটা কি, আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হয় আমার কাছে। কারণ হলো প্রবাসীরা যেমন বাংলাদেশে ফ্যামিলি ছাড়া এখানে থাকেন, তো একটা ফ্যামিলি ছাড়া যেমন আসার পরে মানসম্মত খাবার নিতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে অনেক সাড়া পাচ্ছি আমরা। আমি রিয়াদ শহরে আছি প্রায় 10 বছর। 10 বছর হতে চললো। আমি প্রিমিয়াম থেকে এখান থেকে যে ইফতারির আইটেমগুলো বরাবরই কিনে থাকি। এনাদের আইটেমগুলো আসলে স্পেশালি বাঙালি আইটেম, যেগুলো হচ্ছে খেয়ে মনোভূত আমরা পাই, স্বাদ পাই, বাঙালি স্বাদই পাই। যেমন আপনার রেগুলার আমাদের যেগুলো আছে পেঁয়াজু, তারপরে আপনার এই বুরিন্দা, তারপর সবজি রোল, চিকেন রোল, সাসলিক, এগুলো তো আমরা রেগুলারই পাই। এছাড়া ওনাদের মাটন রেজালা, তারপরে ওই যে চিকেন রেজালা যেটা আছে, তারপরে সাসলিক, আরও অনেক কিছু যে শামি কাবাব, জালি কাবাব, এগুলো স্পেশালি এনারা করে থাকে এখানে। এছাড়া রয়েছে হালিম আছে, কাচ্চি বিরিয়ানি, তেহারি। তো এগুলো আমাদের বাঙালি স্বাদ, যেটা পুরান ঢাকায় আমরা পেয়ে থাকি, সেটা বরাবরই প্রিমিয়াম হোটেল হারা আছে, তারপরে গেদিন ছানায়া, বাথা, এগুলাতে আমরা যখনই যাই বাঙালি স্বাদের খাবারগুলো কিনে খাই। আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক আনন্দিত, যেহেতু আমরা ফ্যামিলি বাড়িতে রেখে আসছি। আসার পরে এখানে যখন বাঙালি খানাটাই পেয়ে যায় তখন আমাদের আর কিছু পাওয়ার থাকে না, মনে হয় এখানেই সব কিছু পেয়ে গেছি। এই হলো অবস্থা। তো আজকে আবারও আসছি আমি এখানে কিছু নেওয়ার জন্য, ইফতারির জন্য। দেখি কী কী নেওয়া যায়। এখানে আজকে অনেক দীর্ঘদিন যাবৎ ইফতারের আয়োজন করতেছি। আজকে দ্বিতীয় রমজান। এখানে আমরা অনেকগুলো বাঙালি ইফতার আয়োজন করছি। তার মধ্যে যেমন জিলাপি আছে, বরিন্দা, ছোলা বুট, তারপরে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, তারপরে চমচা আছে, চিকেন তান্দুরি আছে, ডিম চপ আছে, চিকেন চপ আছে। এখানে বাঙালিরা আসে আমাদের এখান থেকে ইফতার নিয়ে অনেক আনন্দের সাথে ইফতার ক্রয় করে থাকে। স্বাচ্ছন্দ্যবোধ এটাই যে বাঙালি নিজের মতো কথাবার্তা বলা যায়, নিজের মতো করে সব কিছু করা যায়, এই আর কি। তো এখানে কোনো লজ্জাবোধ নাই, যে আপন ভাই বোন সব একই, তো এই আর কি। এখানে আপনার কী কী সব কিছু আছে এখানে, বাঙালিদের পছন্দের সব আইটেম আছে, ফল থেকে শুরু করে ভাজা পোড়া, আমিত্তি, তারপর দই, পায়েস, সব কিছু আছে ইনশাল্লাহ। সবাই নেয়, খায়, আলহামদুলিল্লাহ। বাড়ির মা বোন ভাই আত্মীয় স্বজন সবাইকে মিস করা হয়, কিন্তু দেখা গেছে যে এখানেও একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, বন্ধু বান্ধব আছে, বড় ভাই আছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই হাসি খুশি আছি আর কি। পবিত্র রমজান উপলক্ষে আমরা দেখছি যে হরেক রকমের ইফতারির আয়োজন করেছেন। এই যে আয়োজন করার পরিপ্রেক্ষিতে এখানে যে প্রবাসীরা ইফতার করতে আসেন,
প্রবাসীদের কী কী পছন্দ এবং আসলে প্রবাসীরা যখন আসেন তখন আপনাদের অনুভূতি কী? সবাই একসাথেও ইফতার করে আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। কারণ আমরা আমাদের প্রবাসে তো আমরা যারা আছি আমাদের ফ্যামিলি মা বাপ সবাইকে রাখি এখানে আসে। তো যখন সবাই একসাথে হয় তখন দেশের যে অনুভূতিটা ওটা আমরা আসলে ফিল করতে হয় না। আর আমাদের এখানে চৌমুচা, সিঙ্গারা, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, জিলাপি, শাহি হালিম, তেহারি, দই, রসমালাই সব কিছু আমাদের এখানে পাওয়া যায়। ঠিক আছে, একটু পরে সবাই আসবে, একসাথে মিলিত হইব, একসাথে ইফতার করবে, অনেক আনন্দ ভোগ করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মক্কা সুইট এবং সৌদি প্রবাসী যারা আমরা আছি সবার তরফ থেকে এবং আমাদের যে কাস্টমার আছে ওনাদেরকে সবাইকে আমরা রমজান মোবারক জানাচ্ছি। আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমাদের ব্যবসাটা অনেক পুরানো ভাইয়া। এখানে রমজানের যে ইফতারিগুলো রমজান মাসে আমরা সবেই করার চেষ্টা করি। যেমন আপনার আমার ডান সাইডে আছে আপনার চানা বুট, হ্যাঁ, তারপরে আছে বুরিন্দা, আপনার এখানে আছে বেগুনি আছে, তারপরে আপনার মরিচ দিয়ে একটা বানানো হয় বেগুনির মতো, সেই মরিচই আছে, হ্যাঁ, এখানে আছে পাকুড়া আছে। এই জিনিসটা স্পেশাল করা হয়, এটা হলো আপনার ওই এখানে আমরা খাস পাতা বলি, যেটা লেটুস পাতা বলে বাংলাদেশে, ওইটার একটা দিয়া বেসন দিয়ে তৈরি করা, খুব সুস্বাদু। হ্যাঁ, তবে এখানে পেঁয়াজু আছে, এইখানে আপনার আলুর চপ আছে, আপনার সমোসা আছে, চিকেন রোল আছে, স্প্রিং রোল আছে, ওইখানে হালিম আছে। যাই হোক ভাইয়া, আমরা আসলে আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে আমরা যারা দেশীয় আইটেম পছন্দ করি ওই জিনিসটা মাথায় রেখে আমরা আসলে বাংলার যে ইফতারের যে ইগুলো কী বলে যে আপনার চাহিদাগুলো বা ইফতারের সময় যে হয় এই জিনিসগুলো আমরা করে থাকি। তারপরে আমাদের শাহি জিলাপি আছে, হ্যাঁ, আমরা আসলে বাংলাদেশি মানুষ, আমরা ঘরের বাহিরে আছি, বিবি বাচ্চা ফেলে আসি, কেউ মা বোন ফেলে আসি, আমরা আসলে তাদের থেকে অনেক দূরে আছি। এই জিনিসগুলো যাতে আমার ভাইয়েরা, দেশি ভাইয়েরা যাতে ফিল না করে, সেই জন্য আমরা এই জিনিসগুলা প্রতি বছরেই ভাইয়া একেবারে রমজানের শুরুর থেকে রমজান শেষ পর্যন্ত আমরা এই জিনিসগুলা করে থাকি আমাদের ভাইদের জন্য, যাতে আমার ভাইয়েরা কষ্ট করে আপনার করে কর্ম শেষে, ডিউটি শেষে আইসা, এগুলো তো বাড়ানো সম্ভব না। এই জিনিসগুলা আমরা অতি অল্প মূল্যে তাদেরকে দেওয়ার এবং তাদের সার্ভিস দেওয়ার, তাদেরকে খুশি রাখার জন্য চেষ্টা করি। কারণ কি, আমাদের ফ্যামিলি, বিবি বাচ্চা, এদেরকে সবাইকে আমরা অনেক দূরে ফেলে আসছি। এখন আমরা এই ব্যবসা আমাদের ঠিক আছে, কিন্তু আমরা আসলে মানুষ সেবা করার জন্য চেষ্টা করতেছি। বিগত 40টা বছর আমার বড় ভাইরা এই ব্যবসা শুরু করছে। হ্যাঁ, আমার এই ব্যবসার অনার হয়েছেন হাজী মোহাম্মদ মাকসুদুর রহমান ভাই, উনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। উনি এই কাজটা আজকে 40 বছর যাবৎ করতেছে ভাইয়া। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত কথা বলেছি এখানে যারা প্রবাসীরা আছেন, এবং এই যে রমজান মাসের পবিত্র মাহে রমজান, আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্যে রমজানের আমেজ হয়েছে, আমেজ সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রত্যেকটা বাংলাদেশি রেস্টুরেন্টে এখন রমজানের ইফতারের অনেক প্রবাসীদের জন্য অনেক কিছু তৈরি করা হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশি যেভাবে ইফতার করে মানুষ, বুট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়। আর তাছাড়া এখানে যারা প্রবাসী আছেন, আপনারা জানেন যে এখানে নিঃসঙ্গ জীবন, এখানে কোনো পরিবার নাই, মা বাপ নেই, সব কিছুকে রেখে এখানে প্রবাসীরা সবাই এখানে বাংলাদেশি হোটেলগুলোতে ভিড় জমান ইফতার করার জন্য, সেই ইফতারের জন্য এখানে আসেন। তাই এখানে যারা ইফতার আয়োজন করেন তারা বাংলাদেশিদের সেই পছন্দ মতো ইফতার আয়োজন করে থাকেন, এবং ইফতারের জন্য যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেইভাবেই ওনারা কাজ করছেন। তো এখানে যারা কাজ করছেন ওনারা বলছেন যে প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে এই ইফতার আয়োজনে তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করেন, এবং প্রবাসের যে এই ইফতারের সময় তাদের কাছে তাদের পরিজনের কথা মনে হয়, এবং পরিজনের কথা তাদেরকে মিস করেন। এবং এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে আসলে আমরাও চাই যে প্রবাসে সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশের সুনামকে অক্ষুণ্ণ রেখে এখানে কাজ করি। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।